ঐতিহাসিকভাবে বাংলাদেশের যখন আমরা সন্ধিক্ষণে ছিলাম, বাংলাদেশের মানুষ যখন মুক্তির অপেক্ষায় ছিল, আমরা আমাদের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি স্বাধীন বাংলা 24-এ প্রতিষ্ঠা করেছি। আমাদের এই ঐতিহাসিক বিজয়ের জন্য একত্রিত হয়েছি। গত 15 বছরে যখন আমরা গণতন্ত্রের কথা বলেছি, আমাদেরকে গুম করা হয়েছে, আমাদেরকে খুন করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক পক্ষ এবং গোষ্ঠী বাংলাদেশের সেই 47 সাল থেকে যে লড়াই শুরু হয়েছিল, তারা তাদের সেই পতাকাটা মানুষের সামনে উড্ডীন করে রেখেছিল। কিন্তু গত নির্বাচনের পরে যখন মানুষ আশাহত হয়েছে, হামলার শিকার হয়েছেন, গণগ্রেপ্তারের শিকার হয়েছেন, দেশ ছাড়া হয়েছেন, জীবনের আর্থিক মূল্য খুঁয়েছেন, আমরা তাদেরকে আজকে এই মঞ্চ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আজকে তারা এখানে আমাদের সেই বিকাল 3টাতে উপস্থিত হয়েছেন। আমরা যথাসময়ে উপস্থিত হতে পারিনি। ঢাকার মধ্যে সকাল থেকে রওনা দিয়ে চট্টগ্রাম থেকে, রংপুর থেকে, সিলেট থেকে, খুলনা থেকে আজকের এই জনসমুদ্রে উপস্থিত হয়েছেন। আপনাদের এই কষ্টকে আমরা স্যালুট করি। আপনাদেরকে আমরা কোনো টাকা পয়সা দিয়ে আনি নাই, আপনাদেরকে কোনো লোভে দেখিয়ে আজকে এই জনসমুদ্রে আমরা পার্লামেন্টের সামনে উপস্থিত হয়েছেন। যেই পার্লামেন্টের সামনে থেকে ছাত্র জনতা ঐতিহাসিক 5 আগস্টে শেখ হাসিনা এবং তার দোসরদেরকে এই দেশ থেকে পালাতে বাধ্য করেছিল। আমরা আজকে সেই ঐতিহাসিক একটি সময়ে এসে সে একই পার্লামেন্টের সামনে একটি রাজনৈতিক দলের ঘোষণার ধার প্রান্তে উপনীত হয়েছে। কেন এখানে আমাদের অগ্রজ যারা রয়েছেন, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, আপনারা জানেন এই বাচ্চাগুলা যখন রাজপথে রক্ত দিয়েছিল, 72 সালের সেই সংবিধান বাচ্চাগুলার রক্ত বা জান কোরবানিকে কোনোভাবে ফেরাতে পারে নাই। এই মানুষগুলো যখন রাজপথে রক্ত দিয়েছিল, বাংলাদেশের যে সিস্টেম গুলা রয়েছে, একটি প্রতিষ্ঠান আমাদেরকে ভাইদেরকে রক্ষা করতে পেরেছিল। এই জন্য আমরা আজকের এই মহেন্দ্রক্ষণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে সকল শহীদদের ফ্যামিলিদের উপস্থিতিতে, আহতদের উপস্থিতিতে, রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে, কূটনৈতিক উপস্থিতিতে, সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির লড়াকু যোদ্ধাদের উপস্থিতিতে একটি সন্ধ্যার এই মহত্ত্বক্ষণ উপস্থিতিতে আমরা একটু পরে একটি রাজনৈতিক ঐতিহাসিক দায়বদ্ধতা থেকে গত সেপ্টেম্বরে জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশে প্রতিষ্ঠা করে, সেই জাতীয় নাগরিক কমিটি গত 6 মাসে বাংলাদেশের মানুষের আনাচে কানাচে পৌঁছে 400টি থানায় আমরা কমিটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। যেই কমিটিগুলার প্রতিষ্ঠানের উপরে পাটাতনের উপরে আজকে আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহযোগিতা করে আজকে আমাদের এই জায়গায় উপস্থিত করেছেন। আপনাদের সেই পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষাকে আজকে এই মঞ্চ থেকে আমরা স্বীকার করছি এবং সালাম জানাচ্ছি। ইনশাআল্লাহ আগামী রাজনৈতিক দলে জাতীয় নাগরিক কমিটির প্রত্যেকটি নেতা কর্মীর যে অভূতপূর্ব ত্যাগ তিতিক্ষা রয়েছে, আমরা যথেষ্টভাবে মানসিক পাটাতন সৃষ্টি করেছেন। আপনারা এই মানুষগুলোকে দেখে রাখবেন। এই মানুষগুলো একটি শূন্য থেকে জীবনের পরিশ্রম দিয়ে আজকের এই পর্যন্ত এসেছে। সাথে সাথে ছাত্রদের যে নেতৃত্বে যে দলটি আসবে, ছাত্র ভাইদের উপরে কর্তব্য রয়েছে
যারা আপনাদেরকে সাপোর্টে এসে দাঁড়িয়েছে, জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আপনারা তাদের সেই ত্যাগের কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের যে সফরেন্টি ফোর্স এই গণঅভ্যুত্থানে সাপোর্ট দিয়েছিল তাদের কাছে কৃতজ্ঞ। বিভিন্ন রাজনৈতিক দল যারা এই গণঅভ্যুত্থানে তাদের ইস্পাত প্রাচীরের ন্যায় দাঁড় করিয়েছিলেন, গণগ্রেপ্তার হয়েছিলেন, তাদের কাছে কৃতজ্ঞ। এবং বাংলাদেশের 18 কোটি মানুষ, পুরো বিশ্ববাসীর কাছে আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।